ভয়াবহ অগ্নিকাণ্ডের ৭ ঘণ্টা পর রাত ৯টায় বিমান চলাচল শুরু হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই দুর্ঘটনার জন্য ঢাকায় আসা ১১টি আন্তর্জাতিক ফ্লাইটের চট্টগ্রামে ৮টি এবং সিলেটে ৩টি বিমান অবতরণ করে। এদিকে বিমানবন্দরে আগুন লাগার কারণ বের করতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ। খোরশেদ আলীর রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শনিবার 2:15 বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎই আগুন লাগে। ঘটনার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামা বন্ধ হয়ে যায়, কিন্তু 7 ঘণ্টা পর আবারও বিমান চলাচল শুরু হয়। কয়েকটি ফ্লাইট যেগুলো ঢাকায় যাওয়ার কথা ছিল। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে 8টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। তার মধ্যে 2টি চট্টগ্রাম থেকে ঢাকামুখী অভ্যন্তরীণ ফ্লাইট ছিল। অন্য 6টির একটি ব্যাংকক থেকে, আরেকটি মধ্যপ্রাচ্য থেকে ঢাকায় অবতরণ করার কথা ছিল। বাকি 4টিও আন্তর্জাতিক ফ্লাইট। আমরা আরেকজন দুবাই। ঢাকার বদলে ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করায় বিমানবন্দরে ভিড় বেড়েছে। যাত্রীরা বলছেন তারা কখন তাদের গন্তব্যে যেতে পারবে তা নিশ্চিত করতে পারছে না কর্তৃপক্ষ। এখনো ইতিমধ্যে ওয়াটিং আছি, একটু পরে আমাদের ভিতরে প্রবেশ করতে বলা হবে, তারপর আমরা চলে যাবো আর কি। কোথায় যাওয়ার কথা? আমরা দুবাইয়ের উদ্দেশ্যে চলে যাবো। কেন সেটা জানি না, বলছে কেমনি লেট হবে এই আর কি। সেটাই বিমান ডাইরেক্ট দুবাই, আর এখানে টাকা নাকি সমস্যা হচ্ছে, বিমান সবগুলা এখানে চিটাগাং ল্যান্ড করতেছে। সিলেটে অবতরণ করেছে সৌদি আরবের রিয়াদ থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটটিতে 396 জন যাত্রী রয়েছে। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে উড়োজাহাজটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিকে আগুন লাগাকে কেন্দ্র করে এর কারণ খতিয়ে দেখার জন্য 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খোরশেদ আলী, 21 টেলিভিশন, ঢাকা।